আপনি কেন কোর আইনজীবী হবেন? আপনাদের সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি কেন কোর আইনজীবী হব? অর্থাৎ আইটিবি পাস কেন করব? পাস করলে আমার কি হবে? তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো আইটিবি পাস করলে কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন আর কোন কোন ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে আপনি যদি আইটিপি ক্যারিয়ার অর্থাৎ কোর আইনজীবী ক্যারিয়ার গঠন করতে চান। তো প্রথমে আমরা বলি সুযোগ সুবিধা। আপনি হচ্ছে স্বাধীনভাবে ট্যাক্স প্র্যাকটিশনার হিসাবে ক্যারিয়ার গঠন করতে পারবেন। এটা যদি আপনি ভালোভাবে এস্টাবলিশ করতে পারেন, অর্থাৎ আপনার যদি ভালো ক্লায়েন্ট বেস তৈরি করতে পারেন, তাহলে দেখা যায় আপনি একটা স্মার্ট ক্যারিয়ার এখান থেকে গড়তে পারবেন। অর্থাৎ আপনি একটা স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। এখন এটা হচ্ছে একটা একমাত্র বড় একটা সুযোগ, মানে সুবিধা আমার কাছে মনে হয় যে আপনি স্বাধীন। আপনি যখন একটা অফিসে জব করবেন তখন হচ্ছে আপনাকে নিয়মিত অফিসে যেতে হবে, অফিসে না গেলে এই সমস্যা হবে। সো আপনি যদি একটা পাস করার পর আপনার যে কাজটা থাকবে, আপনি যদি ভালো করে কাজ শিখেন, শিখার পর হচ্ছে আপনি যদি একটা কনসালটেন্সি ফার্ম দেন, আপনি যদি যথেষ্ট পরিমাণ ক্লায়েন্ট তৈরি করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি একটা ভালো কেরিয়ার এখান থেকে গড়তে পারবেন। আমরা একটা কথা প্রায়ই বলে থাকি যে যারা আইনজীবী পেশায় আছে তারা যতক্ষণ পর্যন্ত মাথা কাজ করে ততক্ষণ পর্যন্ত তারা আর্নিং করতে পারবে। এটা দেখা যায় আপনার বয়স 65 হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। আপনি যদি সার্ভিসটা ভালো দিতে পারেন তাহলে দেখা যায় আপনি আর্নিং করার সুযোগ থাকবে। এখন কথা হচ্ছে যে এটার কেরিয়ারটা কি এতটাই সহজ যে আমি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে ফেলবো, শাইন করবো জীবনে, এরকম না। আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি যখন পাস করবেন তখন দেখা যাবে আপনি প্র্যাকটিক্যাল কোনো কিছুই জানেন না। তার জন্য আপনি কি হবে, বছর দুয়েক আপনাকে কারো কাছ থেকে শিখতে হবে। কোনো একটা ফার্মের আন্ডারে থাকতে পারেন, সিনিয়রের আন্ডারে থাকতে পারেন। সেই একটা চ্যালেঞ্জিং মুহূর্ত। আপনি ভালো করে কাজও শিখেন নাই। কাজটা যখন আপনি শিখবেন, তারপর আপনার আসবে যে আপনার ক্লায়েন্ট কোথায় থেকে আসবে। আপনি ধরেন একটা জব করেন, ফুল টাইম জব করলে সে জায়গায় 50-60 হাজার টাকা স্যালারি পান। আপনি যখন ওই জবটা ছেড়ে ফুল টাইম যখন এই কনসালটেন্সিতে আসবেন, আপনার একটা মিনিমাম ইনকামের দরকার হবে। কিন্তু আপনি শুরুতে সেই ইনকামটা করতে পারবেন না। এই ইনকামটা করার জন্য আপনাকে লম্বা সময় ধরে লেগে থাকতে হবে। লেগে থেকে আস্তে আস্তে আপনি যখন একটা ক্লায়েন্ট বেস তৈরি করবেন, তখন দেখা যায় আপনি একটা আর্নিং ভালো করতে পারবেন। তো সেটা যায় আমার পরিচিত অনেক লয়াররা আছে, ট্যাক্স কনসালটেন্ট আছে, তারা দেখা যায় খুব ভালো মানের ইনকাম করে। কিন্তু রিয়ালিটিটা এখন যদি আমরা বলি, বাস্তবতাটা আসলে কি, আপনি দেখবেন যারা আইটিপি পাস করছে তাদের, আমার কাছে মনে হবে 90% এর বেশি হচ্ছে জবই করে। ওনারা হয়তো প্র্যাকটিস করে না, জবে আছে অথবা অন্যান্য কোনো পেশায় আছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যখন ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টিং, মানে লোয়িং, আমাদের কনসালটেন্সি পেশার কথা আসে, তখন দেখা যায় আমাদের সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হয়। আপনি যদি 1 বছর ট্যাক্স এর পড়ালেখা না করেন, আপনি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে সবকিছু ভুলে যাবেন। তো সেই ক্ষেত্রে প্রথম যে চ্যালেঞ্জটা, এটার আমি বললাম মনে হয় আমার কাছে 90% এর উপরে মানুষ যারা হচ্ছে পাস করে শুধু সার্টিফিকেটটা রাখে, প্র্যাকটিস করে না। এখন প্রশ্ন হইতে পারে আপনার কাছে কেন প্র্যাকটিস করে না? তার কারণ হচ্ছে ওনারা এখন পর্যন্ত ওই যে চ্যালেঞ্জটা নেওয়া, ওনারা হয়তো দেখা যায় ভালো ভালো জব করে, সেখান থেকে ভালো আর্নিং আসে। আর যে একদম স্বাধীনভাবে কাজ করার যে চ্যালেঞ্জ, ওখানে আর্নিং আনসার্টেনিটি, এই কারণে অনেকে এই পেশাতে আসতে চায় না। দেখা যায় আমার H2B কর্পোরেটের ব্যাচেও প্রথম ব্যাচে যে 2024 সালে আইটি পাস করা আমার এক স্টুডেন্ট, উনি দেখা যায় 3টা চেম্বার খুলে বসছে পাস করার পর। উনি কিন্তু ট্যাক্সের কাজ জানে না, শিখতেছে। আমার কাছে নিজে পড়াশোনা করছে, তারপর শিখতেছে। কিন্তু উনি শুরুতেই 3টা চেম্বার। তো এরকম করে আপনি যখন পাস করার পর চেম্বার দিবেন বা প্র্যাকটিসে চলে আসবেন সরাসরি, আপনি কাজ না শিখে, তখন দেখা যায় আপনি হতাশ হয়ে যেতে পারেন। এখানে কিন্তু আপনার সার্ভাইভাল রেটটা অনেক বেশি কমে যাবে। আপনাকে হচ্ছে কাজ শিখতে হবে, সব লেভেলের কাজ শিখে আপনি যখন 5-7 বছরের একটা এক্সপিরিয়েন্স হবে, কোম্পানির ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স সব ব্যাপার, তখন যখন আপনি একটা কনসালটেন্সি প্রতিষ্ঠান খুলবেন, সেটা যখন 3-4 বছর যাবে, মানুষের একটা বিশ্বাসের জায়গায় আসবে,
তখন কিন্তু আস্তে আস্তে আপনি গ্রো করতে পারবেন। তাহলে দেখা যায় আপনার ইনিশিয়াল স্টেজটা অনেক বেশি ডিফিকাল্ট। আপনার প্রথম স্টেজটা দিতে হবে লার্নিং, দ্বিতীয় স্টেজ দিতে হবে গ্রোয়িং, মানে আপনি নিজেকে গ্রোথ ডেভেলপ করবেন। তারপর হচ্ছে আপনি একটা জায়গাতে যাবেন। তাহলে আপনি যদি প্রথমেই দেখেন যে পাস করার পর অপার সম্ভাবনা, আপনি এত বেতন পাবেন, এটা করবেন ওইটা করবেন, আসলেই সবটা হচ্ছে ভুল। আপনি রিয়ালিটিতে এসে যদি আপনি চিন্তা করেন, আপনার অনেকগুলো চ্যালেঞ্জ আপনার সামনে অপেক্ষা করবে। এইগুলো হচ্ছে আপনাকে আস্তে আস্তে কপ আপ করতে হবে। তো তারপর যখন আপনি চ্যালেঞ্জটা যখন ফেস করতে পারবেন যে আমার একটা ক্লায়েন্ট দরকার, আমি কোনভাবে ক্লায়েন্টগুলো নিতে পারি, আমার সার্ভিসটা ডেভেলপ করা দরকার আরো অনেক বেশি, তখন দেখা যায় আপনি আস্তে আস্তে গ্রোথ করবেন। তাহলে নাম্বার ওয়ান, আপনি পাস করার পরে কিন্তু আপনার কি ফিউচারটা, আপনি যদি এই লাইনে আসতে চান, অনেক স্ট্রাগল করে ডে বাই ডে করে আপনাকে কিন্তু এই পেশাতে টিকে থাকতে হবে। কারণ আপনার মাসে যে চাকরি করলে আমরা যে বেতনটা পাই ফিক্স, এটা কিন্তু ফিক্স থাকবে না, অনেক বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু আপনার ডেভেলপের উপর নির্দেশ করতে পারে। তাহলে আপনি কোর আইনজীবী হওয়ার নাম্বার ওয়ান উদ্দেশ্য থাকতে হবে, আপনি একটা সার্টেন স্টেজ পর্যন্ত লার্নিং করবেন। তারপর হচ্ছে আপনি কনসালটেন্সি পেশাতে আসবেন। যদি আপনার মনে হয় যে এই পর্যায়ে আমি এসে আমি সার্ভাইভ করতে পারবো, তাহলে আপনি আসবেন। আর যদি মনে করেন না, আমি জবেই ভালো ইনকাম করি, ওখানে আমার ভালো কেরিয়ার গ্রোথ আছে, তাহলে আসার দরকার নাই। কারণ এখানে যারা আসবে তারা যদি মোটামুটি সাস্টেইন করার মতো আর্নিং না হয়, তারা দেখা যায় সার্ভাইভ করবে না। তাই আমি আশা করব আপনারা অবশ্যই কোর আইনজীবী পরীক্ষা পাশ করার চেষ্টা করবেন। পাশ করার পর আপনারা লার্নিং করবেন, চ্যালেঞ্জ নিবেন, তারপর আস্তে আস্তে কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন। একটা সময় হয়তো আপনি একটা ভালো অবস্থা যেতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল। 2026-এ যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন। আমাদের H2B কর্পোরেটে প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল আছে, সেটা দেখবেন। এবং আমাদের ব্যাচ আছে, এখনো বর্তমানে ব্যাচ 3 রানিং আছে, আপনি সেখানে জয়েন করতে পারেন যাতে আপনি পাস করতে পারেন। পাস করে আস্তে আস্তে পরবর্তী চ্যালেঞ্জগুলো নিয়ে আপনি সফলতা অর্জন করতে পারেন। সবার জন্য শুভকামনা। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।